আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আমি ভালো আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন এক রেসিপি। এখানে আমি ছোট মোড়া মাছ নিয়েছি, ঝাল, আদা, রসুন, পেঁয়াজ, আলু কুচিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আলু ঠিক এভাবে কুচি করে নিয়েছি। আলু দিয়ে মোড়া মাছ চচ্চড়ি বানিয়ে দেখিয়ে দেবো। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে রান্নার জন্য কড়া বসিয়ে দিয়েছি, দিয়ে তেল দিয়ে দেবো, দিয়ে অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ দিয়ে দেবো, দিয়ে আলু যে কুচি করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলো আমি দিয়ে দেবো। দিয়ে ভাজা করে নেব। এইভাবে ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পরে ফিরে এসি। আলুগুলো আমি ভাজা করে নেব গলে না যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধুরা, আলুটা আমার গলে গিয়েছে। নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি আলু ভাজাগুলো। নিয়ে আবারও আমি তেল দিয়ে দেবো রান্নার জন্য। দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ঝাল দিয়ে দেবো, দিয়ে একসাথে ঝাল পেঁয়াজ ভাজা করে নেব। এখানে আদা রসুন দিয়েছি, দিয়ে ভাজা করে নেব। হলুদ দিয়ে দেবো, ঝালের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসাথে নাড়াচাড়া করে নেব। এখানে মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেবো। দিয়ে মশলাটা কষিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমি যে মাছ নিয়েছিলাম মাছগুলো দিয়ে দেবো। মশলার সাথে মাছটা ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে নিয়েছি আলুটা ভাজা করে রেখে দিয়েছিলাম সেই আলু ভাজাটা আমি দিয়ে দেবো। দিয়ে একসাথে নাড়াচাড়া দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ভালোভাবে মাছ আলুটা কষিয়ে নিয়েছি। নিয়ে আমি ঝোল দিয়ে দেবো, কেননা আগে থাকতেই আমার আলুটা গলা ছিল, ওই জন্য আমার বেশি কষানো লাগেনি। ভালোভাবে আলুর সাথে মাছ নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কতটা দারুণ হয়েছে আর খেতে দুর্দান্ত হয়েছিল। এইভাবে মোড়া মাছ দিয়ে আলু চচ্চড়ি বানাবেন। এখানে আমি লবণ দিয়ে দেবো, লবণটা দেখেই দেবেন। জিরের গুঁড়ো দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে একসাথে মিশিয়ে নেবো আবারও। কেমন হয়েছে আমার মোড়া মাছ দিয়ে আলু চচ্চড়ি কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ওপর থেকে আমি কাঁচা ঝাল দিয়ে দেবো। মিট মশলা দিয়ে দেবো। হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইবটা করে পাশে থাকবেন। আজকের মতন বিদায় নেব। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হব। আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।